আমি এটাকে ঢেকে মিনিট 2 আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করবো। কি রান্না করছো আজকে? আজকে বানাচ্ছি নতুন একটা আইটেম, ডিম চিংড়ি ভাপা। খেয়ে দেখ, দুর্দান্ত, সুপার। ডিম চিংড়ি ভাপা একদম, খেয়ে দেখ, অপূর্ব স্বাদ। আচ্ছা, এবার এটাকে মিনিট 2 আমি লো ফ্লেমে রান্না করে। আরেকটা জিনিস জানা, সেটা হচ্ছে এটা কি ভাত দিয়ে না বাসমতি ইয়ের সাথে, বাসমতি রাইসের সাথে? এটা প্লেন রাইস, প্লেন রাইস। সেটা বাসমতিটা বাসমতি পোলাও কোনটা? না না, প্লেন রাইসের সাথে এটা ভালো লাগবে। প্লেন রাইস, সেটা তুই মিনিকেট চালে খেতে পারিস কি বাসমতি চালে রাইস করতে পারিস, কিন্তু এটা একদম প্লেন রাইস দিয়ে যাবে এবং গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হবে খেতে। ফিরে আসছি পরের স্টেপে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চিংড়ি মাছের রেসিপি। সেই জন্য আমি 2 ভাগে চিংড়ি মাছ নিয়েছি। এটা আমি আস্ত রাখবো, যে কোনো একটা ভাগ আমি আস্ত রাখবো, আর একটা ভাগ আমি পেস্ট করে নেব। ফিরে আসছি চিংড়ি মাছটা পেস্ট করে নিয়ে। এই যে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এটা যখন পেস্ট করবেন কোনো জলের ব্যবহার কিন্তু করা যাবে না, এমনি নর্মাল পেস্ট করা হবে। এবারে আমি নিয়ে নেবো, একটা বোল নিয়েছি, দিয়ে দেবো আস্ত চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যে বাটা রেখেছি দিয়ে দেবো বাটা, দেব লঙ্কা গুঁড়ো, আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, দেব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, দিলাম আদা রসুন বাটা 2 চামচ, আর একটু আছে দিয়ে দেই, বড় চামচে 2 চামচ। আচ্ছা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেবো নারকেল কোড়া। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এবার আমি এই মাখাটার মধ্যে আমি দিয়ে দেবো এই পরিমাণে একটু দুধ। দুধটা আমি আগের থেকে ফুটানো, রেগুলার মিল্ক, অন্য কোনো কিছু ব্যাপার নেই এর মধ্যে। আর দিয়ে দেবো এখানে একটুখানি সর্ষের তেল। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এবার চলে যাচ্ছি পরের স্টেপে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি এখনো জ্বালাইনি, জ্বালাবো। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কলা পাতা। আপনারা যদি পাতুরির মতন করে বেঁধে করতে পারেন, এটা সেভাবেও করা যায়, কিন্তু ওটা একটু টাইম লাগে। আমি একটু টাইমটা সেভ করার জন্য জাস্ট ডাইরেক্ট এরকম কলা পাতা দিয়ে করছি। ব্যাস, এবারে দিয়ে দেবো এই কলা পাতার মধ্যে এই মিশ্রণ, আমি যে মেখে রেখেছি মাছ। আচ্ছা, এর মধ্যে এখন একটা মেন মিশ্রণ আমার দেওয়া বাকি, আমি দিচ্ছি সেটা একটু পরে। ব্যাস, এবারে আমি এখানে একটা জিনিস মেশাবো। ফিরে আসছি পরের স্টেপে। এবারে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এই একটা খোসা পড়েছে, এই দেখো, খুব সাবধান, হ্যাঁ, খোসা যেন না থাকে। এবারে আবার এটাকে আমি এর মধ্যে মিক্স করে নেব।
আপনারা এখানে ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটাটাও দিতে পারেন। ব্যাস, এবারে আমি কলা পাতা দিয়ে, আচ্ছা এবারে দেওয়ার আগে আমি একটুখানি সর্ষের তেল আবার একটু দিয়ে দিই। আর একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে দিই, অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিই। এবারে আবার কলা পাতা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে চাপা দেওয়ার আগে আমি এখানে দেব, জলটা কোথায় দেখি, আবার জল কোথায় রেখেছি ভুলে গেছি। গ্যাসটা অন করার আগে আমি কলা পাতাটা একটু তুলে একটু জাস্ট জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে লো ফ্লেমে 5 মিনিট হতে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। মিনিট 5 আমি এটাকে লো ফ্লেমে করে দেখাচ্ছি কত দূর হয়েছে। এই দেখুন, এই দেখুন। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে আমি মিনিট 2-3 এটাকে হতে দেবো। পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। এবারে দেখুন আমি প্লেটিংটা করছি। উপরের কলা পাতাটা আমি সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে পুরোটা এভাবে রেখে দেবো। সবটা তুলছি না, সবটা তুললে সময় লাগবে। আচ্ছা, দিয়ে এবারে আমি এখানে একটু নারকেল কোড়া দেব। নারকেল কোড়া দিয়ে আর একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। এইভাবে রেখে দেব। আর যখন সার্ভ করবো, সে যদি কাঁচা লঙ্কা চায় তাকে আমি একটু কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো। তৈরি আমার ডিম চিংড়ি ভাপা। ফিরে আসছি প্লেটিং করে।